আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা বাদ মাগরিব থেকে শুরু করে রাত তো মনে হয় প্রায় 1টা বেজে গেছে। এত লম্বা সময় ধরে ওলামায়ে কেরাম হতে আজকের এই ধামসারের মাহফিলে বসে ধামসারের গ্রামবাসীদের মাহফিলে যুব সমাজের মাহফিলে কবরবাসীদের মুক্তির জন্য বিশেষ দোয়ার মাহফিলে বসে এত লম্বা সময় ধরে ওয়াজ নসিহত শুনে প্রাণ ভরে তোমার নামের জিকির আজকার করে নবী পাকের প্রতি কয়েকবার দরুদ ও সালাম প্রেরণ করে জীবনের যত গুনাহ আছে तमाम গুনাহগুলো চোখের সামনে হাজির করে কাঙ্গালের মতো ফকিরের মতো জুমার রাত্রে দোয়া কবুলের রাত্রে ভিখারির মতো আমাদের জোড়া হাতগুলো তোমার দরবারে বিছাইলাম। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের হাতগুলো কবুল আর মঞ্জুর করে নাও। জিন্দেগীর সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও, জানা অজানা গুনাহগুলো মাফ করে দাও, ইচ্ছায় অনিচ্ছায় গুনাহগুলো মাফ করে দাও, কবিরা সগীরা গুনাহগুলো মাফ করে দাও। এমন গুনাহ করেছি যেই গুনাহ তুমি ছাড়া কেউ জানে না। এমনকি বাপ মা কি গুনাহ করছে আদরের ছেলে মেয়েরা জানে না, ছেলে মেয়েরা কি গুনাহ করছে বাপ মা জানে না। স্বামী জীবনে গোপনে গোপনে কোথায় কি গুনাহ করছে আদরের স্ত্রী জানে না, স্ত্রীর গুনার খবর স্বামী জানে না। আমরা কে কোথায় কখন কি গুনাহ করছি কেউ জানে না, একমাত্র জানো তুমি। আমাদের সমস্ত গুনাহগুলো একটা একটা করে গাঁটটি বাঁধা আজকের এই ধামসার মাহফিল হাজির হইলাম, গুনার গাঁটটি লইয়া হাজির হইছি। এই মুহূর্তে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করিয়া দাও। আমরা এই মুহূর্তে ওয়াদা করলাম বাকি জীবনে আর গুনাহ করব না। বলেন না, বাকি জীবনে আর গুনাহ করব। হাসরের দিনে গুনাহগার বইলা ডাক দিও না। একদিনের বাচ্চার মতো একদিনের শিশুর মতো আমাদেরকে বেগুনাহ বানায় দাও। আল্লাহ তাআলা মাহফিলকে উপলক্ষ করে যত নেক আমল হলো এর হাদিয়া নবী পাকের রওজা শরীফ মদিনা মুনাওয়ারায় পৌঁছায় দাও। নবীজির ইত্তেবা, নবীজির মহব্বত, নবীজির জিয়ারত তুমি আমরারে নসিব করিয়া দাও। নবীজির কলিজার টুকরা ওলাদে আজম, নবীজির কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, तमाम দুনিয়ার মাটির নিচে যত ওলি আব্দুল গাউস কুতুব হক্কানি পীর মাশায়েখ আল্লাহর ওলিরা জায়গায় 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 দ্বীন ইসলাম কায়েম করে জান্নাতের মেহমান হয়ে কবরে কবরে বিশ্রামে আছেন। আল্লাহ ইনিদের প্রত্যেকের রোহের প্রতি আজকের এই দোয়ার হাদিয়া পৌঁছে দাও। পীর মুজাদ্দিদে জামান
হযরতে আবু বকর সিদ্দিকী ফুরফুরা বিয়াল কুরাইশি ভারতের ফুরফুরার জমিনে শায়িত আমাদের মুজাদ্দিদ জামানের রূহের প্রতি হাদিয়া পৌঁছে দাও। তিনি যত খোলাফায়ে কেরাম উপমহাদেশে বিশেষ করে আমাদের বাংলাদেশের জায়গায় জায়গায় তোমার দিন কায়েম করে জায়গায় জায়গায় জান্নাতের মেহমান হইয়া কবরে বিশ্রামে আল্লাহ তাদের পাক করে দিয়া পৌঁছা দাও। তাদের মধ্য হতে সরসিনার জমিনে, তাদের মধ্য হতে চতুরার জমিনে, ধামতির জমিনে কাজ করে সারা বাংলার মানুষকে পাগল করে সোনাকান্দার জমিনে আমাদের দাদা হুজুর কেবলা শাহীদ দাদা হুজুরের প্রতি হাদিয়া পৌঁছে দাও। আমাদের পীর মুর্শিদ আব্বা হুজুরের প্রতি হাদিয়া পৌঁছে দাও। খাস করে আমরা যখন বিছাইলাম কে জানি আমার মতো বাপ আর আমার সাথে গভীর রাত্রে জুমার রাত্রে বাবার জন্য কাঙ্গালের মতো আর দুইটা বিছাইছি। এই মুহূর্তে আমাদের জন্মদাতা আব্বার কবরে আজকের মাহফিলের হাদিয়া পৌঁছে দাও। কার মা জানি এই মুহূর্তে অন্ধকার কবরে জাহান্নামের আগুনে পয়রা দাও 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 পয়রা জ্বলে বাপ্পার কবরে আজকের মাহফিলের হাদিয়া পৌঁছে দাও। বাপ্পারে তুমি জাহান্নামের আগুনে আর জ্বালাইও না। যেই বাপ্পা নিজেরা না খাইয়া আমরা খাওয়াইতো, এই বাবারে মায়েরে তুমি কেমনে জাহান্নামের আগুনে জ্বালাইবা। যেই গর্ভধারিণী মা 10টা মাস আমাদেরকে পেটে লইয়া আমরা বুঝা বইছে রে, এই মায়েরে কেমনে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইবা। যেই বাপ মা আমাদেরকে কত আদর মায়া করছে, কোলে লই আমাদের বোঝা বইছে, আমাদের গালে চুমাইছে, আমাদের কপালে চুমাইছে, আদর করছে। আমরা যেমন আমাদের বাচ্চা কাচ্চাদেরকে আদর করি, এমনি তো আমাদের আব্বা আম্মা শিশুকালে আমাদেরকে আদর করছে। এই বাপ মা না জানি কার এই মুহূর্তে অন্ধকার কবরে পইরা জাহান্নামের আগুনে দাও 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 করে জ্বলে আমার আল্লাহ। আজকের এই ধামসারে সালে সাহাবের মাহফিলকে ওসিলা দিয়া বাপ মার পক্ষ হইয়া তোমার কাছে মাপ চাই। এই মুহূর্তে আমাদের বাপ মারে চিরদিনের জন্য মাফ করিয়া দাও। আর একটা সেকেন্ডের জন্য বাপ মারে জাহান্নামের আগুন চোখে দেখাইও না, জাহান্নামের আগুন হারাম করিয়া দাও। আব্বা আম্মারে কবরে আর আযাব দিও না। একটু বলুন না, আমার দাদা দাদির কবরে আর আযাব দিও না। আমার নানা নানির কবরে আর আযাব দিও না। চাচা চাচি মামামি খালা খালো ভবি পীর ভাই পীর বোন পীর ওস্তাদ শ্বশুর শাশুড়ি বাবার বংশে মায়ের বংশে শ্বশুরের বংশে শাশুড়ির বংশে অন্ধকার কবরে কবরে যারা পড়ে আছে, আজকের মাহফিলের খাতিরে কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাআলা এই ধামসার গ্রামের মাটির নিচে অন্ধকার কবরে কবরে যারা যারা পরিমাণ ঈমান লইয়া শায়িত আছে, আল্লাহ প্রত্যেকটি কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। এইভাবে যে যেখান থেকে এসেছি, বহু গ্রাম থেকে এখানে এসেছি, কোনটা বলবো কোনটা ছাড়বো আল্লাহ ভাই এক কথা, যে যেখান থেকে এসেছি, যার যার গ্রামে যার যার এলাকায় যার যার আপনজন প্রিয়জন অন্ধকার কবরে কবরে যারা পড়ে আছে, কিয়ামত পর্যন্ত কবরগুলো আজকের মাহফিলের খাতিরে জান্নাতের টুকরা বানায় দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ জানি না তোমার বান্দারা কি আশা নেই, গভীর রাত্রে হাতগুলো ফকিরের মতো বিছাইছে, যার যার নেক মকসদ তুমি পুরা করে দাও। বিপদগ্রস্তদের বিপদ তুমি দূর করে দাও, অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও, ঋণগ্রস্তদের ঋণ মুক্তির ব্যবস্থা করে দাও, জাহিরি বাতিনি বিমার তুমি শেফা করে দাও। আলসার, ক্যান্সার, হাই প্রেসার, লো প্রেসার, ডায়াবেটিস, স্ট্রোক, আপনার কি বলে যেন কিডনি সমস্যা, লিভার, এইভাবে কত রোগের রোগী দোয়া চাইছে আল্লাহ।
আল্লাহ অসুস্থ রোগীদেরকে তুমি শিফা দান করো, আমাদের সবাইকে সমস্ত রোগ ব্যাধি থেকে হেফাজতে রাখো। আল্লাহ তাআলা আমাদের ব্যবসা বিজনেসের মধ্যে বেশি করে বরকত দান করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো, হালাল রুজি রোজগারের ব্যবস্থা করো, হারাম থেকে তুমি আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করো। আল্লাহ পাক খাস করে প্রবাসে বিদেশে যারা আছে এদেরকে সহি সালামতি কায়েম এবং দায়েম রাখো। আল্লাহ কার মনে চায় আদরের ছোট ছোট বাচ্চাদেরকে দেশে ফেলে হাজার হাজার মাইল দূরে প্রবাস জীবন যাপন করতে? কার মনে চায় আদরের স্ত্রী দেশে ফেলে বছরের পর বছর হাজার হাজার মাইল দূর প্রবাস জীবন যাপন করতে? কার মনে চায় বাপ মা দেশে রেখে হাজার হাজার মাইল দূরে প্রবাসী হয়ে থাকতে? সন্তানের ভবিষ্যতের জন্য, স্ত্রী সুখ শান্তির জন্য, বাবা মায়ের সেবা খেদমত করার জন্য, দেশের জন্য মোমবাতির মতো নিজেদেরকে শেষ কইরা, মোমবাতি যেমনি নিজের শেষ করে মানুষকে আলো দেয়, এইভাবে আমার দেশের লক্ষ লক্ষ প্রবাসীরা নিজেদের মূল্যবান সময়টা, ইয়াং বয়সটা মোমবাতির মতো শেষ করে তারা তাদের পরিবারকে আলো দিয়ে যাচ্ছে। এদেরকে ভালো রাখবা না কারে ভালো রাখবা? আল্লাহ এদেরকে অসুখ বিসুখ দিও না, অসুস্থ দিও না। দেশে থাকলে তো একটু জ্বর উঠলে হ্যাঁ বাবা গিয়া কপালে হাত দিয়ে জ্বরের ডিগ্রি চেক করে দেখতো, মা গিয়ে কপালে মাথায় হাত দিয়ে জ্বরের ডিগ্রি দেখতো, ঘন্টার পর ঘন্টা শোয়া মাথায় পানি ঢেলে দিত। কিন্তু বিদেশে কে কার মাথায় পানি ঢালবে? সবাই তো যার যার কর্ম নিয়ে ব্যস্ত। আল্লাহ এদের ভালো থাকার দরকার আছে। আল্লাহ তুমি এদেরকে ভালো রাখো, এদেরকে তুমি সুখে শান্তিতে রাখো, অসুখ বিসুখ দিও না। আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, মঞ্জুর করো। যারা যেতে চায় আল্লাহ যাওয়ার ইজি ভাবে যাওয়ার ব্যবস্থা করে দাও। বহু মানুষ খুব অসুবিধার মধ্যে পড়ে আছে, বিশেষ করে সৌদি আরবে। সেখানে একামা টেকামা নাই, হাজার হাজার বাংলাদেশি মানুষ সাগরে হাবুডুবু খাচ্ছে, এই মহা বিপদের মধ্যে পড়ে আছে। আল্লাহ তুমি এদেরকে হেফাজতে রাখো, এদের ভালোভাবে রাখো আল্লাহ পাক। আয় আল্লাহ তাআলা খাস করে অনেকের ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত সুপাত্র পাত্রীর ব্যবস্থা করিয়া দাও। অনেকের বাচ্চা কাচ্চা নাই, 10 বছর 5 বছর হয়ে গেছে বিয়ে শাদী করেছে, এখনো সন্তানের মুখ দেখতে পায় নাই। নেককার সন্তান দিয়া কলিজাটা ঠান্ডা কইরা দিও। পর্দার আড়ালের মা মেয়েরা গুনাহগারের সঙ্গে বিছাইছে, আবেদা সালেহা রাবিয়া বসরির মতো অলি বানায় দিও। আয় আল্লাহ প্রতিটি পরিবারে সুখ শান্তি দান করো। স্বামী স্ত্রীর মধ্যে বেশি করে ভালোবাসা তৈরি করে দিও আল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত তৈরি করে দিও আল্লাহ। আল্লাহ দিনদারি দান করো, দিনই জীবন দান করো আল্লাহ। আল্লাহ সুখ শান্তি দিয়া পরিবারটাকে আল্লাহ জান্নাতের সুখ শান্তির মতো আল্লাহ পরিবারটাকে সুন্দর করে দাও আল্লাহ পাক। আয় আল্লাহ তাআলা খাস করে আল্লাহ পাক আজকের মাহফিলের সভাপতি সাহেব বুড়া মানুষ, মাশাআল্লাহ এত লম্বা সময় বসে থাকবে আমি নিজেও আশা করিনি বা চাইনি, তারপরও তিনি জাননি, শেষ করে গিয়েছেন মাহফিলকে। আল্লাহ আল্লাহ তাকে নেক হায়াত দারাজ করো, তার জীবনের সমস্ত খেদমতগুলো তুমি কবুল করো, মঞ্জুর করো। দীর্ঘ সময় খাররা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ছিলেন, দিনই বিভিন্ন খেদমত তার জীবনে তিনি করেছেন, সমস্ত খেদমতগুলো তুমি কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ তাআলা বিশেষ করে আরো অনেক অতিথিবৃন্দরা এখানে পোস্টার ভরা অতিথিবৃন্দরা দোয়া চেয়েছেন, আল্লাহ সকলের নাম আমি বলতে পারছি না, আল্লাহ সকলকে তুমি কবুল করো, মঞ্জুর করো। বিশেষ করে আজকের মাহফিলের আহ্বায়ক জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস সাহেব সহ সভাপতি বাংলাদেশ তালিম হিজবুল্লাহ আরব আমিরাত শাখা, সেখানে তিনি আছেন এবং মাশাআল্লাহ ব্যবসা বিজনেস নিয়ে সেখানে আছেন, ভালো আছেন। আল্লাহ তুমি তার এই ব্যবসা বিজনেসের মধ্যে আরো বেশি বরকত দান করো আল্লাহ। দেশের সেবা, সমাজের সেবা, মানুষের সেবা যেন করতে পারেন আল্লাহ, সেই তৌফিক দান করেন আল্লাহ পাক।
ওনার বাবা মা আছেন, বাড়িতে চাচারা আছেন, ওনার ভাই বেরাদর আত্মীয় স্বজন। এই আজকের মাহফিলকে কেন্দ্র করে গ্রামে বহু আত্মীয় স্বজনরা হাজির হয়েছেন। সবাইকে তোমার রহমতের উপরে সুপুর্দ করে দিয়ে গেলাম। বিশেষ করে বাংলাদেশ তালিম হিজবুল্লাহর বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব মৌলানা মোহাম্মদ সফিউল্লাহ সাহেব, তিনিও আছেন এখানে। এই মাহফিলের পিছনে মেহনত করেছেন, খেদমত করেছেন। আমাদের এই কসবা উপজেলার সভাপতি জনাব মৌলানা আব্দুল বারি মাস্টার, এই বুড়া বয়স মাশাআল্লাহ পোলা পাইনের মতো ইয়াং বয়সের মতো সংগঠনের হয়ে খেদমত আঞ্জাম দিচ্ছেন, কবুল করে মঞ্জুর করেন। আমাদের জেলা সেক্রেটারি পীরজাদা সৈয়দ মুখলিসুর রহমান মান্নানী সহ এখানে অনেক নেতৃবৃন্দ এখানে আছেন। আল্লাহ সকলকে তোমার রহমতের সুপুর্দ করে দিলাম। আমাদের মোহাম্মদ মনির হোসেন সেক্রেটারি কসবা মেহনত করেছেন, আল্লাহ কবুল করে মঞ্জুর করে। আমাদের সালিকিন আরো অনেকেই এসে জড়িত, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবরা এসেছেন, কবুল করে মঞ্জুর করেন। এক কথা এই মাহফিলকে আপনি কবুল করে মঞ্জুর করেন। একবার সূরাতুল ফাতিহা পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খাস করে বাংলাদেশকে আপনি হেফাজত করেন আল্লাহ পাক। বাংলাদেশের প্রতিটি ইঞ্চি ভূমি হেফাজতের জিম্মাদার হয়ে যান আল্লাহ পাক। দেশি বিদেশি সমস্ত ষড়যন্ত্র থেকে তুমি বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ পাক। আল্লাহ তাআলা যেভাবে উত্তপ্ত হতে চলছে দেশ, এর থেকে একটা সুষ্ঠু সুরাহার ব্যবস্থা করে দিও। সরকার এইগুলো নিয়ে বোঝাপড়া করবে। মাঝখানে এই তৃতীয় পক্ষ স্টেজে বসে বসে চিল্লাচিল্লি করে যে অযথা যে এখানে ঘোলাটে করার অপচেষ্টা, ঘোলাটে করে বেড়াচ্ছে নিজেদের একটু মনের পূজা, মনের তৃপ্তির জন্য দায়িত্ব কাণ্ড জ্ঞানহীন বক্তব্য জারি জুরি দিয়ে এই পরিস্থিতিকে আরো উত্তপ্তের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের আলেম ওলামার সকলকে দেশের স্বার্থ, দ্বীনের স্বার্থ বুঝে কথাবার্তা বলার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। আয় আল্লাহ ইসরায়েলি আগ্রাসন থেকে, কাফের মুশরিক পশ্চিমাদের আগ্রাসন থেকে গোটা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। দোয়া চেয়েছেন আমাদের মাদ্রাসা কসবা চৌমোহনী দিনে মাদ্রাসার ছাত্ররাও এখানে এসেছে এবং আমাদের মোদির সহ শিক্ষকরা এখানে এসেছেন, কবুল করে মঞ্জুর করেন আল্লাহ। এইভাবে জায়গায় জায়গায় সুন্নি মাদ্রাসা কায়েম করার তৌফিক দান করেন এবং এগুলোকে আমাদেরকে হেল্প করার তৌফিক দেন। আজকে অন্যরা মাদ্রাসা করছে এবং আমাদের লোকদের থেকে টাকা পয়সা নিয়ে তারা মোটা তাজা হচ্ছে, অথচ আমাদের মানুষরা আমাদের মর্ম বোঝে না। মাদ্রাসা করলে যে এটাকে যে সবাই মিলে এটাকে আগায় দিতে হবে, এটাকে এস্টাবলিশ করতে হবে, এই মর্ম আমাদের লোকজন একটু বুঝে কম। আল্লাহ আমাদেরকে এইসব জ্ঞান বুঝ তুমি দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আরেকটু বলতে হয়, আমাদের এই যে অল্প সময়ের মধ্যে এই মানুষগুলো সোনারগাঁও দারুল হুদা দরবার শরীফের উন্নয়নমূলক কাজে অনেক টাকা পয়সা দিয়ে দিল। আল্লাহ এই খেদমত তুমি কবুল করো। আল্লাহ এর উসিলায় সবার আয় উপার্জনের মধ্যে বরকত দান করো। এই টাকাটা না হলেও ভবনের কাজ কোনো বাকি থাকবে না, তবু সবাইকে একটু জড়িয়ে দেওয়া হলো, একটা সদকায়ে জারিয়ার কাজে জড়িয়ে দেওয়া হলো, যাতে করে এর উসিলা আমরা সবাই মুক্তি পেয়ে যাই। আল্লাহ আমাদের মুক্তির উসিলা হিসেবে তুমি কবুল করো আল্লাহ। এছাড়াও রমজানে এই কসবা উপজেলার পক্ষ থেকে লক্ষ লক্ষ টাকা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার পক্ষ থেকে প্রতি বছরে রমজানকে কেন্দ্র করে প্রায় 20 লক্ষ টাকার অনুদান দেওয়া হয়। এই সমস্ত খেদমতগুলো তুমি কবুল করো, মঞ্জুর করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আরব আমিরাত শাখা বাংলাদেশ তালিম হিজবুল্লাহ কবুল করো। সৌদি আরব শাখা বাংলাদেশ তালিম হিজবুল্লাহ কবুল করো। সে সৌদি শাখা এর কেন্দ্রীয় সভাপতি ওবায়দুল্লাহ, সেও আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়ার সন্তান এবং সামবাড়ি যার বাড়ি, মাশাআল্লাহ বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছে এবং যথেষ্ট সাংগঠনিক ক্যাপাসিটি তার রয়েছে এবং এই সমস্ত খেদমতগুলোকে কবুল করে মঞ্জুর করে। সেক্রেটারি সহ সারা দেশব্যাপী সৌদি তারাই এই নেতৃত্বগুলো সারা ওয়ার্ল্ডে তারা এই যোগাযোগ রক্ষা করে সাজাচ্ছে সারা বিশ্বব্যাপী আমাদের সংগঠনকে। আল্লাহ তাআলা বিশ্বের ঘরে ঘরে বাংলাদেশ তালিম হিজবুল্লাহ ডাক তুমি কবুল করো, মঞ্জুর করো। এই দেশের প্রতিটি ইঞ্চিতে ইঞ্চিতে এই সংগঠন এস্টাবলিশ করার তৌফিক দান করো। গ্রাম থেকে শুরু করে ওয়ার্ড,
একদম তৃণমূল পর্যায়ে সর্বস্তরে আমাদের এই সংগঠনকে তুমি কবুল করে মঞ্জুর করো। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম বাহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।